জগন্নাথপুর মিরপুর ইউনিয়নে ৫ ও ৬ নং ওয়ার্ড বিএনপির কর্মী সভা অনুষ্ঠিত। সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার মিরপুর ইউনিয়নের ৫ ও ৬ নং ওয়ার্ড বিএনপির কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। দৈনিক জগন্নাথপুর পত্রিকার টেবিল থেকে ইয়াকুব মিয়ার পাঠানো তথ্যচিত্র সহ রিপোর্ট। বুধবার ২৪ সেপ্টেম্বর রাত ৮টায় মিরপুর ইউনিয়নের পশ্চিম গড়গড়ি গ্রামের সাবেক ছাত্রনেতা, মিরপুর ইউনিয়ন বিএনপির অন্যতম নেতা শামসুজ্জামান শামীমের বাড়িতে মিরপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক এম.এ. নূরের সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক আখলুল করিমের পরিচালনায় কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক সৈয়দ মোসাব্বির আহমদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক হাজী আব্দুস সুবহান, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এম.এম. সুহেল। বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জুবেদ আলী লখন, মিরপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য নেওয়ার খান, শাহেদ মিয়া, আক্তার মিয়া, গোলাম রাসুল রিমন, বিএনপি নেতা গিয়াসউদ্দিন, সাবেক উপজেলা ছাত্রদল নেতা মামুন হোসেন, বিএনপি নেতা শামসুজ্জামান শামীম, বিএনপি নেতা সায়েম মুন্সি, মিরপুর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক পারভেজ তালুকদার, মিরপুর ইউনিয়ন যুবদলের সহসভাপতি খসরু মিয়া, নজরুল খান, এরশাদ মিয়া, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ছাত্রনেতা তানভীর হোসেন তামিম, ৬ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি নুরুজ্জামান, ৫ নং ওয়ার্ড বিএনপির মাওলানা রহমতুল্লাহ, বিএনপি নেতা সামির আলী, ৬ নং ওয়ার্ড যুবদলের সভাপতি আওলাদ হোসেন, ৫ নং ওয়ার্ড যুবদলের যুগ্ম সম্পাদক বিলাল হোসেন, ৬ নং ওয়ার্ড যুবদলের সাংগঠনিক সম্পাদক মাইনুল ইসলাম। সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন আল আমিন। দোয়া পরিচালনা করেন সাবেক ছাত্রনেতা মামুন হোসেন। এ সময় ৫ ও ৬ নং ওয়ার্ড বিএনপির বিপুল সংখ্যক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আমরা আপনাদেরকে আশ্বস্ত করতে পারি, এখানে যারা এসেছেন, আমরা যারা বিএনপি করি, যুবদল করি, ছাত্রদল করি, আমাদের দ্বারা এই উপজেলার কোনো সাধারণ মানুষ শারীরিক এবং মানসিকভাবে নির্যাতনের শিকার হবে না। আমরা বিগত দিন দেখেছি এই জগন্নাথপুরে এই আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, হাতুড়ি লীগ, দর্জি লীগ, তারা মানুষের উপর কিভাবে অন্যায় অত্যাচার করেছিল। গ্রামে যদি বাইরে বাইরে কোনো বিবাদ থাকতো, প্রশাসনে গেলে বলতো উনি বিএনপি জামাতের লোক, ওনার মামলা নেওয়া যাবে না। আপনাদেরকে বলতে চাই, যদি আপনারা নির্বাচিত করতে পারেন, সংসদে পাঠাতে পারেন, শুধু উন্নয়ন নয়, উন্নয়ন একটি চলমান প্রক্রিয়া, কিন্তু মানুষের উন্নয়নের আগে মানুষের নিরাপত্তা নিশ্চিত চায়, তার সন্তানের চাকরির ব্যবস্থা চায়, চিকিৎসার ব্যবস্থা চায় এবং মানুষের বাক স্বাধীনতা চায়। যদি মানুষের এই স্বাধীনতাটুকু থাকে, তাহলে উন্নয়ন আমাদের কাজে আসবে, নতুবা উন্নয়ন কোনো কাজে আসে না। আপনারা দেখেছেন উন্নয়নের নামে লুটপাট। জগন্নাথপুর দক্ষিণ সুনামগঞ্জের মানুষ যাকে নিয়ে স্বপ্ন দেখে আমাদের প্রিয় নেতা জনাব কৌশল আহমেদকে কিভাবে আপনারা নির্বাচিত করে নিয়ে আসবেন, আপনারা ভালো করে বুঝেন। আমি আশা করব আপনারা পরীক্ষিত থেকে এবং যাদেরকে দিয়ে দল শক্তিশালী হবে এবং আগামী নির্বাচনে ধানের শীষের প্রার্থী কৌশল ভাইকে আমরা যাতে বিপুল ভোটে এই ৫ এবং ৬ নং ওয়ার্ড থেকে নির্বাচিত করতে পারি, সেই দিক খেয়াল রেখে আপনারা কমিটি দিবেন। অনেক নেতাকে পেয়েছি, যেই নেতা জাতীয় পর্যায়ে আমাদের নেতৃত্ব দিচ্ছে। আমাদের জগন্নাথপুর এবং দক্ষিণ সুনামগঞ্জ ৩ আসনে তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের প্রতীকে তিনি নির্বাচন করবেন। তাকে জয়যুক্ত করে, তাকে নির্বাচিত করে আমরা সংসদ সদস্য হিসাবে যাতে নির্বাচিত করতে পারি, সেই লক্ষ্যে আমাদের কার্যক্রম চালিয়ে যেতে হবে। তিনি হচ্ছেন আমাদের কৌশল মাহমুদ ভাই। একটি করে করে মানুষের সাথে সম্পর্ক বাড়িয়ে, সাধারণ মানুষের সাথে সম্পর্ক স্থাপন করে আগামীতে ধানের শীষের বিজয় নিশ্চিত করার জন্য, কৌশল আহমেদের হাতকে শক্তিশালী করার জন্য আপনারা প্রত্যেকের ঘরে ঘরে গিয়ে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের সালাম এবং আমাদের জননেতা কৌশল আহমেদের সালাম পৌঁছে দিতে হবে। বন্ধুরা আমার, ইউনিয়নের সদস্য নেতৃবৃন্দরা সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং আজকের এই ৫ এবং ৬ এবং মিরপুর ইউনিয়নের যুবদলের সভাপতি, সাধারণ সম্পাদক সহ সকলের কাছে আমার ব্যক্তিগত পক্ষ থেকে
এবং জাতীয়তাবাদীর পক্ষ থেকে আপনাদেরকে সালাম এবং অভিনন্দন জানাই। কৃষকদের জন্য, শ্রমিকদের জন্য আমরা রাজনীতি করি। বিএনপিকে অনেক অপবাদ দেওয়া হয়েছে যে বিএনপি টেন্ডারবাজি এই জায়গায় করে, টেন্ডারবাজি সেই জায়গায় করে। আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমি যেটা উপলব্ধি করতে পারি, বিএনপি কখনো টেন্ডারবাজ হতে পারে না, কখনো হতে পারে না। খারু হক মেরে বিএনপি খায় না। এইরকম একটা কথা, একটা দল বের হয়েছে, আল্লাহর দল, আল্লাহওয়ালা দল। এই দলকে আমি ঘৃণা করি। যাদের হাতে এই নেতৃত্ব তুলে দেওয়া হবে তারা যেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আদর্শকে বুকে ধরে দলকে এগিয়ে নিয়ে যেতে। দিনে এই ওয়ার্ডের নির্বাচন আসলে নির্বাচিত সারা ওয়ার্ডকে নির্বাচন করে জনাব কৈচর আহমদকে দানের শীষে জয়লাভ করার জন্য আমি অনুরোধ করব এবং আগামী নির্বাচনে আমরা সবাই মিলেমিশে দানের শীষের জন্য, আমাদের নেতা এম কৌসর আহমেদের জন্য আমরা নিরলসভাবে কাজ করতে পারবো। নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে যেহেতু এখানে কর্মী সভা, আমি একটা কথা বলতে চাই। সংগ্রামী উপস্থিতি, কর্মী সভা শুরু করেছিলেন আমাদের এই তারুণ্যের অহংকার জনাব তারেক রহমান সাহেব। যেভাবে প্রতিটি ওয়ার্ড থেকে শুরু করে ইউনিয়ন প্রতিনিধি সম্মেলন করেছিলেন। সামনের যে নির্বাচনমুখী অবস্থান এবং তারেক রহমান সাহেবের নির্দেশ, আমরা প্রতিটা ওয়ার্ড কমিটি সুন্দরভাবে করা হবে এবং আমাদের দিক নির্দেশ আমাদের বক্তব্য দিবেন জেলা উপজেলা নেতৃবৃন্দ। আমরা এই জগন্নাথপুর 3 আসনে স্বপ্ন দেখে জাতীয়বাদী পরিবার প্রিয় নেতৃবৃন্দ কৌশল আহমেদ ভাইয়ের হাতকে শক্তিশালী করার লক্ষ্যে যোগ্য নেতৃত্ব দেখে আমরা কমিটি দিতে হবে, তাদের হাত ধরে এগিয়ে যাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। চেষ্টা করবো এই উপলক্ষে করে আমরা যে ভালো একটা কমিটি উপহার দিতে পারি, এই আশা ব্যক্ত করে আছেন আমার যুবদলের ইউনিয়ন যুবদলের সভাপতি, সেক্রেটারি সহ যারা এখনো। আমি আশা করব আমাদের এই 5 নম্বর আর 6 নম্বরের যে সিনিয়র নেতৃবৃন্দরা আছেন ওনারা অবশ্যই আপনাদেরকে যে নির্দেশনা দিবেন এবং কমিটি করতে গিয়ে যে সকল নির্দেশনা আসবে আপনারা অবশ্যই তাদের সাথে থাকবেন, তাদের সাথে কাজ করবেন, তাদের সাথে কাজ করে আগামী জাতীয় সংসদ নির্বাচনে জনাব কৈচর আহমদ ভাইকে বিজয়ী করতে আপনারা অগ্রণী ভূমিকা নেবেন। আমাদের তারেক রহমানের সালাম ও শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। ধন্যবাদ। যাকে নিয়ে আমরা স্বপ্ন দেখে সুনামগঞ্জ জেলাবাসী, স্বপ্ন দেখে সিলেট বিভাগবাসী, আমার প্রিয় নেতা জননেতা জনাব কৈচর আহমদের গাজী এই 5 ও 6 নং ওয়ার্ড বিএনপি হবে বিএনপির গাজী, দানের শীষের গাজী। আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার।